পয়লা এপ্রিল এপ্রিল ফুল এবং গতকালের ঘটনাটা শুনে আপনার এপ্রিল ফুলের গল্পের মতোই লাগবে যে একটা রাজ্য যেখানে রাজ্য পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী যে রাজ্যে বর্তমানে উপস্থিত রয়েছে, সেখানে এই সব কিছুর মধ্যে কিছু লোকজন, একটা লোকের ভিড়, তারা এই রাজ্যের কোনো রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা নেত্রী নয়, জুডিশিয়াল অফিসার, বিচারপতিদের 7 ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছে, ঘেরাও করে রেখে দিয়েছে। সেই বিচারপতিরা যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত, সেই এসআইআর যে কাজটা করার কথা ছিল নির্বাচন কমিশনের এবং রাজ্য সরকারের সেখানে সহায়তা করার কথা ছিল, তারা দুজন এই কাজটা করতে পারেনি, একে অপরের কলার ধরতে উদ্যত হয়েছে, যে কারণে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে, বাধ্য হয়ে এই জুডিশিয়াল অফিসারদের নিয়ে আসতে হয়েছে 7 লক্ষ যে নাম রয়েছে তার ঝাড়াই বাছাই করার জন্য। না হলে এই বিচারপতিদের এই গোটা বিষয়টার মধ্যে ঢোকারই কথা নয়। তাদের ঘেরাও করে রেখে প্রতিবাদ করা হচ্ছে, বলা হচ্ছে যে নাম বাদ গেছে, আমাদের নাম ঢুকিয়ে দিতে হবে, এবং সেখান থেকে এই ঘেরাও এমন জায়গায় যেখানে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এবার আপনি যদি খুব টেকনিক্যালি দেখেন, এই কারুর নাম ঢুকিয়ে দেওয়া জুডিশিয়াল অফিসারদের সেই ক্ষমতা নেই, তাদের ক্ষমতা থেকে 10 মাইল এটা দূরে। কারণ এটা দেখার কথা ছিল প্রথমে নির্বাচন কমিশনের, তারা পারেনি। রাজ্য সরকারের সহায়তার করার কথা ছিল, সেটা তারা করতে পারেনি। বর্তমানে রাজ্যের যে শাসক দল চিৎকার করে করে বলছে যাদের নাম বাদ যাচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, আমরা তাদের পাশে আছি, জান কবুল করে আমরা তাদের পাশে আছি, লড়াই করছি, তাদের সরকারের দেখার কথা ছিল, তারা সেটা দেখতে পারেনি। বর্তমানে জুডিশিয়াল অফিসাররা বিষয়টা দেখছেন, মানে তাদের হাতে সব ক্ষমতা তা নয়, আদালত বিষয়টা দেখছে, আদালত বিষয়টা মনিটর করছে এবং তার জন্য ট্রাইব্যুনাল করা হয়েছে, সেখানে হিয়ারিং হবে। এইবার আপনি যদি সাধারণ মানুষের দিক থেকে বিষয়টা দেখেন এবং আপনি বলেন যে তাদের ক্ষোভটা তারা উগরে দিয়েছেন, কারণ তাদের নাম বাদ গেছে অন্যায়ভাবে, নথিপত্র সমস্ত কিছু তারা জমা দিয়েছেন, তারপরেও তাদের নাম বাদ গেছে। এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে লড়াই করার কথা যারা আবারও বলে চলেছেন, জান কবুল করে লড়াই করছি, তোমাদের পাশে আছি, তাদেরও কিন্তু বিষয়টা দেখার, বিষয়টাকে বোঝানোর মানুষকে যে এরপর কিভাবে তুমি এগোতে পারো সেই একটা দায়িত্ব ছিল, সেটাও তারা পালন করেননি। ফলে সমস্ত ক্ষোভটা এসে উগরে পড়েছে এই জুডিশিয়াল অফিসারদের ওপর। এবং এইখানে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ওই মানুষগুলোর কেন মনে হলো যে এইটা করলে একটা সমাধান আসতে পারে, বা তার থেকেও বড় প্রশ্ন, কারা তাদের এটা মনে করালো এবং এর মাধ্যমে লাভটা কি হলো। বর্তমানে এই ঘটনা ঘটার পর আসল সমস্যা উঠে আসার থেকে এই মুহূর্তে গোটা বিষয়টা বিজেপি, তৃণমূল, কেন্দ্র, রাজ্য বেশ করেছে, কি করে সাহস পেল, যারা করেছে তারা হিন্দু না মুসলিম, এই দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এই প্রশ্নগুলোতে বিভক্ত হয়ে গেছে। আমরা আসলে ধ্বংসে ইন্ধন যোগাতে খুব ভালোবাসি, শুধু মনে রাখি না যে সবকিছু ধ্বংস হলে নিজের ঘরও ভাঙবে।